নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর প্রিন্সেস সেপ্টেম্বর গল্পের পার্ট 3টা বাংলা মানে সহ বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজ তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। কি বলছে? সত্যি হলে টি আর ভুল হলে এফ লেখো পাশের বক্সে। গিভ সাপোর্টিং স্টেটসমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স। ওকে, প্রত্যেকটা যে তুমি সেটাকে ট্রু বলছো বা ফলস বলছো তার জন্য একটা তার সপক্ষে সমর্থক বাক্য দিতে হবে। ওকে, এ, দ্য লিটল বার্ড ওয়াজ হ্যাপি টু সি the rice fields and the lake from within the cage। বলছে যে খাঁচার মধ্যে থেকে ধান খেত হ্রদ দেখে ছোট্ট পাখিটি খুব খুশি হয়েছিল। এটা কি সত্যি? না, ফলস, এফ। দেখো এটা কি হবে? এফ বা ফলস। এর জন্য যে সাপোর্টিং সেন্টেন্সটা হবে সেটা কি হবে? দেখো, It's not the same thing, said the little bird। কি বলল? যে না, এটা একই রকম জিনিস নয়। The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage। যখন তুমি এই মাঠ, হ্রদ এবং উইলো গাছকে দেখবে খাঁচার বন্দির মধ্যে থেকে, সেটাকে কিন্তু সম্পূর্ণ অন্যরকম দেখাবে। ওকে, নেক্সট, বি। When the bird did not eat a thing, Princess September grew anxious। কি বলছে? যখন পাখিটি একটা দানাও বা একটা জিনিসও খাচ্ছিলেন না, তখন প্রিন্সেস সেপ্টেম্বর খুব উদ্বিগ্ন হয়েছিলেন। এটা কি হবে? ট্রু হবে, টি হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? দেখো, ইফ হি উড নট ইট অফ থিং, বাট হি উড নট ইট এ থিং। সে কিছুই খাচ্ছিল না। দি প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস। রাজকুমারী খুবই উদ্বিগ্ন হয়েছিল। এটা হবে এর সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট, সি। The next morning, Princess found the bird hopping around the cage। বলছে পরের দিন সকালবেলা রাজকুমারী দেখলো পাখিটাকে খাঁচার মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে। নো, এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দেখো, she gave a startled cry, for there the little bird lay with his eyes closed and he looked as if he were dead। কি বলছে? যে রাজকুমারী একটা উদ্বিগ্নভাবে চিৎকার করলো, কারণ পাখিটি খাঁচার মধ্যে চোখ বন্ধ করে শুয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে মৃত। তাহলে এইটা হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, নেক্সট, ডি এরটা। দি বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম। পাখিটিকে মুক্ত করে দেওয়া হলো। কি হবে? ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? সাপোর্টিং স্টেটমেন্টটা হবে সি থ্রিউ ওপেন দ্য উইন্ডো। সে জানালাটি খুলে দিল, অর্থাৎ রাজকুমারী জানালাটা খুলে দিল। অ্যান্ড জেন্টলি প্লেসড দ্য লিটল বার্ড অন দ্য সিল। আলতোভাবে সেই ছোট্ট পাখিটিকে জানালার চৌকাঠের উপর বসিয়ে দিল। এটা হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, নেক্সট, অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি?
কিভাবে রাজকুমারী সেপ্টেম্বর সেই ছোট্ট পাখিটিকে সুখী করতে চেয়েছিল? আনসার: টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, প্রিন্সেস সেপ্টেম্বর picked up the cage and walked down to the lake round which grew the willow trees. কি বলছে? ছোট্ট পাখিটিকে খুশি করার জন্য বা সুখী করার জন্য রাজকুমারী সেপ্টেম্বর তার খাঁচাটিকে তুলে নিল এবং হেঁটে গেল হ্রদের দিকে, যার চারিপাশে উইলো গাছ বেড়ে উঠেছিল। ওকে, বিয়ের দাগের। Why did princess give a sob of relief? বলছে কেন রাজকুমারী স্বস্তির ফোঁপানির কান্না কেঁদেছিল? আনসার: The princess gave a sob of relief because she felt that the little heart was beating until then. রাজকুমারীর স্বস্তির ফোঁপানির কান্না কেঁদেছিল কারণ সে বুঝতে পারছিল যে তখনও ছোট্ট হৃৎপিণ্ডটি চলছিল। সি, why was the little bird granted freedom by the princess? বলছে কেন রাজকুমারী ছোট্ট পাখিটিকে মুক্ত করে দিয়েছিল? আনসার: The little bird could die in captivity. বলছে পাখিটি বন্দি দশায় মারা যেতে পারত। The little princess loved him so much that she never wanted that. সেই ছোট্ট রাজকুমারীটি সেই পাখিটিকে এতটাই ভালোবাসত যে সে কখনোই চাইবে না যে পাখিটি মারা যাক, বা চাইতো না যে পাখিটি মারা যাক। So she was granted freedom by the princess. সেই জন্য রাজকুমারী তাকে মুক্তি দিয়েছিল, পাখিটিকে। ডি, দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। বলছে তারপর সে ডানা মেলল ও নীল আকাশের দিকে উড়ে গেল। উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেন? গিভ রিজনস ফর ইয়োর আনসার। বলছে ছোট্ট পাখিটি রাজকুমারীর কাছে কি আবার ফিরে আসবে? তোমার উত্তরের কারণ বর্ণনা করো। আনসার: অফকোর্স দ্য লিটল বার্ড উড রিটার্ন টু দ্য প্রিন্সেস টাইম অ্যান্ড এগেন। বলছে অবশ্যই ছোট্ট পাখিটি বারবার রাজকুমারীর কাছে ফিরে আসবে। দি লিটল বার্ড অলসো লাভড দ্য প্রিন্সেস ভেরি মাচ। সেই ছোট্ট পাখিটিও তো রাজকুমারীকে খুব ভালোবাসত। ওকে, থ্যাংক ইউ। অ্যাক্টিভিটি 8A কি বলেছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর এ প্রেডিকেট অ্যান্ড ডোন্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব অ্যান্ড ডোন্ট মেক এ কমপ্লিট সেন্স। কি বলেছে? নিচের বাক্যগুলিতে সেই শব্দগুচ্ছের নিচে দাগ দাও যার কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, এবং সম্পূর্ণ অর্থ বোঝাও। 1. হাম্পি ডাম্পি স্যাট অন এ ওয়াল। এখানে কোনটা হবে? স্যাট অন এ ওয়াল। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে আন্ডারলাইন কার নিচে হবে? কোন গ্রুপস অফ ওয়ার্ডসের নিচে হবে? ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট। দি ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র। কি হবে? এখানে কার নিচে আন্ডারলাইন হবে? ইন এ হাউস মেড অফ স্ট্র। অর্থাৎ চাষিটি একটি খড়ের তৈরি বাড়িতে বসবাস করেন। দি গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডোন্ট হ্যাভ এ সাবজেক্ট। অর্থাৎ দেখো এই যে যাগুলোর নিচে আমরা আন্ডারলাইন করলাম, স্যাট অন এ ওয়াল, ইন দ্য ইস্ট, ইন এ হাউস মেড অফ স্ট্র, এগুলোর কোনোটাই ডোন্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। এগুলোর কোনোটাই দেখো সাবজেক্ট বা প্রেডিকেট কিছুই নেই। দে ডোন্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ভ অ্যান্ড ইজ ইনকমপ্লিট ইন সেন্স, এবং এদের কোনো সম্পূর্ণ অর্থও নেই। দেখো এগুলোকে যদি আমরা মূল বাক্য থেকে বিচ্ছিন্ন করি তাহলে কোনো কমপ্লিট সেন্টেন্সও হবে না, আর এগুলোর কোনো ফাইনাইট ভার্বও নেই। এগুলোকে আমরা কি বলি? সাচ গ্রুপস অফ ওয়ার্ডস ইজ কল্ড ফ্রেজ। এগুলোকে আমরা কি বলি? এই শব্দগুচ্ছকে ফ্রেজ বলি। ওকে, নেক্সট।